বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওই ভাটাটা কিন্তু ইন্ডিয়ান, ওখানে সব ইন্ডিয়ান মানুষেরা কাজ করছে, কথা বলছে, আমরা কিন্তু তা শুনতে পাচ্ছি। আর এখন আমরা আছি নদীতে, আর ঠিক ইন্ডিয়ার গা ঘেঁষে আমরা ছুটে চলেছি। ইন্ডিয়ার কি ওটা টাকি বলে ওটা না? ও, পুজোর সময় তো সেই ভিড় হয় না এখানে? আগে হতো কিন্তু এখন তো হয় না। এখন হয়। এই মাসিমা যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কই যাবেন? ইন্ডিয়া? না না, ইন্ডিয়াতে আসছেন নাকি আপনারা? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসি। বন্ধুরা আমরা এখন আছি ভারত এবং বাংলাদেশের নদীপথের একদম জিরো পয়েন্টে। আমার পাশে দেখতে পাচ্ছেন এই কিন্তু ভারত, আর আমি এখন দাঁড়িয়ে আছি ভারত এবং বাংলাদেশের একদম জিরো পয়েন্টে। ছোট্ট স্নিগ্ধ এই নদীটির নাম ইসামতি। নীরবে বয়ে চলা এই নদী যে কত শত মানুষের মৃত্যুর সাক্ষী তার কোনো হিসেব নেই। একসময় এই নদীপথে ভারতে চোরাইভাবে যাতায়াত করত। এছাড়াও ভারত থেকে গরু, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন পণ্য চোরাচালান হতো এই পথে। সে সময় ভারতের বিএসএফ এর হাতে গুলি খেয়ে বহু বহু মানুষের মৃত্যু ঘটেছে এবং তাদের লাশ নদীতে ভাসতে ভাসতে একুল থেকে ওকুলে ভাসতে দেখা যেত। আপনারা দেখছেন গরু পাচার? দেখছেন এখন হয় গরু পাচার? এখন হয় না? না একবার নৌকা আসে না তো যায় না তো। আগে কি রাত্রে এই সাইড দিয়ে আপনার গরু পাচার হতো না? 4-5 বছর হয় না। যখন পুজো হয়, পুজোর সময় নাকি ওই পাশে যায়, এটা কি সত্যি? আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। মোটামুটি অন্তত 5-6 বছর হবে। 5-6 বছর বন্ধ হয়ে গিয়ে এখন আর বাজার হয় না। বাজার হয় না, কিন্তু ভবিষ্যতে কি এরকম হবে বলে আপনারা আশা করতেছেন যে না, ভবিষ্যতে হবে না? না আগে ওই বিচার দিন ওপারে যেতে এপারে একটু লোক 2,000 বহু নৌকা, বহু কত লোক মারা গেছে ওই দিন পানিতে ডুবে। নৌকা ডুবে। ও এখন আর হয় না, আর হবে না। নদী পথে আজ আমরা এমন এক শূন্য স্থানে ভাসি যেখান থেকে খুব সহজে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করা যায়। ভারত থেকে গরু পাচার এবং বিভিন্ন পণ্য চোরা চালান হতো এই পথে। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি এই নৌকাতে বসি, এবার এখান থেকে আমরা কিন্তু সেই ইন্ডিয়ার গা ঘেঁষে ঘুরতে শুরু করব। বন্ধুরা এই রাতে ঈদ উপলক্ষে শুধু আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু ঈদের পরে কিন্তু এরকম সন্ধ্যা 6টার দিকে কিন্তু এই নৌকা কিন্তু আর ছাড়বে না। এখন আমার পেছনে দেখছেন ভারত, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ নদীপথে জিরো পয়েন্ট। স্নিগ্ধ এই সুন্দর নদীটির নাম ইসামতি, যা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নির্ধারণ করেছে। নদীর ওপারেই দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের গ্রামগুলো। আবার সামনের এই যে অংশটুকু দেখছেন বসিরহাট, সবচেয়ে কাছের বড় শহর। সীমান্তের ঠিক ওপারেই বাজার, হাসপাতাল, প্রশাসনিক কাজের জন্য গুরুত্বপূর্ণ সবই রয়েছে ওখানে। বাংলাদেশি লোকজন আগে এখান থেকে যাতায়াত করত। আর এখানে যে অংশটুকু দেখছেন হাসনাবাদ, ইসামতি নদীর ধারে অবস্থিত নদীপথ ও ঘাট এলাকা হিসেবে পরিচিত গ্রামীণ কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখন যেটি দেখছেন টাকি, একদম নদীর ধারে সুন্দর শহর। এখান থেকে বাংলাদেশের দিক পরিষ্কার দেখা যায়। প্রতি বছর দুর্গা পূজার সময় দুই দেশের মানুষ একসাথে নদীর পাড়ে উৎসব করে এবং সেই সময় মিলিত হয় দুই বাংলা। সেসব দৃশ্য দেখার মতো। ভাষা, পোশাক, খাদ্য এবং সংস্কৃতির সব দিক থেকে সব এক। শুধুমাত্র একটি কাঁটাতারের বেড়া এই দুই বাংলাকে আলাদা করে রেখেছে। 24 পরগনা জেলা টাকি। টাকি বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন এটা 24 পরগনার টাকি, আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের হাসনাবাদ। অর্থাৎ আমি এখন বলছি একদমই পুরো ভারতের পশ্চিম বাংলার কাছাকাছি, নাকি? পশ্চিম বাংলায় তো এটা, না? হ্যাঁ, পশ্চিম বাংলা হাসনাবাদে 24 পরগনা জেলা।
আর ওই যে অংশটুকু দেখছেন ওটি ভারতের উত্তর 24 পরগনা জেলা। এই পুরো অঞ্চলটাই পড়ে দেবহাটার বিপরীতে, অর্থাৎ বসিরহাট, টাকি, হাস্তাবাদ সব এই জেলার অংশ। এই জায়গাটি কৌশলগত এবং ভৌগোলিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। নদীর এপারে দাঁড়িয়ে সরাসরি ভারতের গ্রাম এবং মানুষ, এমনকি কখনো তাদের চলাফেরা সহজেই দেখা যায়। ভাবা যায় এই শান্ত নদীর ওপারেই আর একটা দেশ, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠোর নিরাপত্তা, সীমান্ত আইন আর ইতিহাসের বিভাজন।